নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়া দারুণ টেস্টি সম্পূর্ণ নতুন একটা ইলিশ মাছ রান্নার রেসিপি। ইলিশ মাছ হয়তো তোমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্না করব এইভাবে রান্না করলে কোনো রকম ঝামেলা ছাড়া দারুণ টেস্টি একটা ইলিশ মাছের রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। আর এই রান্নার জন্য আমি আগে থেকে একটা আলু কেটে নিয়েছি, আর একই সাথে আমি একটা মাঝারি সাইজের বেগুন কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু লবণ, আর একই সাথে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি আলু আর বেগুন লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। লবণ আর হলুদ দিয়ে আমি আলু বেগুন ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। আর এই রান্নার জন্য এই রান্নার মেন উপকরণ ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছটা কিন্তু খুব বেশি বড় না, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। ছোট ইলিশ হোক বা বড় ইলিশ, আমি আজকে যেভাবে রান্নাটা করেছি এইভাবে যদি রান্না করো তাহলে রান্নার স্বাদ কিন্তু হবে একেবারে অন্যরকম। ইলিশ মাছের মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ইলিশটাকে আমরা খুব ভালোভাবে মেখে নেব। লবণ হলুদ দিয়ে ইলিশটাকে আমি দেখো বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকেও একটা সাইডে রেখে দেব। আর এই রান্নার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা আগে থেকেই বেটে নিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর একই সাথে আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো। আর রান্নাটা যেহেতু আমি কাঁচা লঙ্কার ঝালে করব, তাই রান্নার কালারটা ভালো আসার জন্য আমি এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। সমস্ত মশলার আমি একটা ঘোল বানিয়ে নিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা আমরা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে এই রান্নার জন্য আলুটাকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে আলুটাকে দিয়ে দিলাম। এবার আমি আলুটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। আমাদের আলুটা এমনভাবে ভাজতে হবে যে আলু ভাজার সাথে সাথে আলুটা 80% মতো ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। আলুটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা আলু কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি ওই একই তেলের মধ্যে বেগুনটা ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে কেটে রাখা সমস্ত বেগুনের টুকরোগুলো আমি দিয়ে দেব। এবার আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু হাইতে রেখে নাড়াচাড়া করে বেগুনগুলো ভেজে নেব। বেগুন যদি আমরা গ্যাসের ফ্লেম লো রেখে ভাজি তাহলে বেগুনের মধ্যে অনেকটা তেল টেনে নেবে। বেগুনের একটা সাইড আমি একটু ভাজা হতে দেব। আর বেগুনটা আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। তোমরা বেগুনটা তোমাদের পছন্দ মতো কেটে নেবে। আমি বেগুনটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আমি আর ভাজবো না নরম করে, তাহলে রান্নার মধ্যে দেওয়ার সাথে সাথে বেগুনটা গলে যাবে। সমস্ত ভাজা বেগুন আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি আরো একটু সর্ষের তেল যোগ করে দিলাম। এবার আমি ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটাকে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে আমি যে মশলার ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো মশলার সাথে দিয়ে দিলাম।
এবার আমরা মশলার সাথে আলুটা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা যদি আমরা একটু ভালোভাবে কষিয়ে নিই, তাহলে আলুটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। সাথে আমি এখানে ঝালের জন্য আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুটা ভিতর থেকে যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে, তার জন্য আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমি কড়াইটা 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটা সরিয়ে নিলাম। আলুটা আবারও আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আমরা মাছগুলোকে দিয়ে দেব। কাঁচা ইলিশ যদি রান্না করা হয়, আমার মনে হয় রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তবে এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। অনেকেই আছে কাঁচা ইলিশ খেতে চায় না, সেক্ষেত্রে ইলিশটা হালকা করে ভেজে তারপরে তোমরা রান্নাটা করতে পারো। এবার আমরা মশলার সাথে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। তবে আমরা কিন্তু মশলার সাথে মাছগুলোকে ভাজবো না, শুধুমাত্র আমরা দুটো সাইড এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মশলার সাথে হালকা হাতে মাছগুলোকে আমরা দুটো সাইড এভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। মশলার সাথে মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে আমরা যদি একটু মিশিয়ে দিই, তাহলে রান্নার স্বাদ হবে আমাদের চেনা স্বাদের থেকে একেবারে অন্যরকম। মাছগুলোকে আমি বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আর এই রান্নাটা একটু পাতলা ঝোল রেখে করলে তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এবার আমি হালকা হাতে সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি তোমাদের দেখিয়ে দেব। দেখো, আলুটা ভাজার সাথে সাথে প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আলুটা তাই আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ, তাই খুব বেশিক্ষণ কিন্তু আমরা ঝোলের মধ্যে ফুটিয়ে রান্নাটা করব না। এবার আমি এখানে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে রান্নাটা ভালোভাবে হতে দেব। 5-6 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটা সরিয়ে নিলাম। হালকা হাতে আমরা আবারও একটু নাড়াচাড়া করে নেব। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মাছগুলো এখানে খুব সুন্দর করে নরম হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। সমস্ত ভাজা বেগুন আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি হালকা হাতে বেগুনগুলো ঝোলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আমি রান্নাটা আরো মিনিট 2-এর মতো করে নেব। এইভাবে যদি কখনো রান্না করে না থাকো, তাহলে একদিন হলেও রান্না করে দেখো, খেতে অসম্ভব ভালো হয়। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে এরকম সহজ সরল নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।